শাকিব খানের বাপের চরিত্রে অভিনয় করছে মিশা সওদাগর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বললাম মেগাস্টার শাকিব খান বরবাদ তুমি নাকি শাকিব খানের বাপের চরিত্রে অভিনয় করছে মিশা সওদাগর। আসলে কি শাকিব খানের বাপের চরিত্রে অভিনয় করছে মিশা সওদাগর তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ আপনারা তো ভিডিও শেষ পর্যন্ত দেখেন, অল্প দেখে চলে যান, তার জন্য আপনাদের জন্য ভিডিও বানাতে ভালো লাগে না। অবশ্যই আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার এটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভি বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় বাজেটের মুভি, সেটা আমরা সবাই জানি, এবং হাই অক্টেন অ্যাকশন মুভি হতে চলে, সেই অ্যাকশনের থেকে ভাইলেন্স বেশি হবে, সেটা কিন্তু আমাদেরকে এই মুভির পরিচালক মেহেদী আমাদেরকে জানিয়েছে যে অ্যাকশনের থেকে ভাইলেন্স বেশি থাকতে চলেছে। কারণ সে বলেছে যে অ্যানিমেল বা বিক্রমের জনার মুভি হতে চলেছে, আমরা কিন্তু অ্যানিমেল বা বিক্রমে কিন্তু অ্যাকশনের থেকে ভাইলেন্স বেশি দেখতে পেয়েছি, সেটা কিন্তু এখানে দেখা যাবে বরবাদ মুভিতে। এমনকি বরবাদ মুভির ফার্স্ট লুক পোস্টার রিলিজ পেয়েছে, সেখানে কিন্তু আমরা ভাইলেন্সের কিছুটা হলো আভাস পেয়েছি। কারণ মেহেদী এতদিন বলেছে তার ফার্স্ট লুক দেখার পর সবাই আন্দাজ করতে পারবে সে কোন ধরনের মুভি বানাতে চায়, এমনকি তার উপর মানুষ ভরসা করতে পারে ফার্স্ট লুক দেখার পর। অবশ্যই তার উপর ভরসা এসে গেছে তার এই ফার্স্ট লুক দেখার পর, যে সে সুন্দর একটা ফার্স্ট লুক দিয়েছে এবং সেটা সবাই পছন্দও করেছে। এমনকি কেউ ফার্স্ট লুক নিয়ে কোনো নেগেটিভ করে না, এবং সবাই কিন্তু ফার্স্ট লুক নিয়ে পজিটিভিটি করছে। এমনকি অনেকের কাছে নাকি অ্যানিমেশন নিয়ে একটু সমস্যা ছিল, সেটাও দেখেছি, কিন্তু তারা বলেছে ফার্স্ট লুক ভালো হয়েছে। আজকে বরবাদের পরিচালক মেহেদীর এক ইন্টারভিউ প্রকাশ পেয়েছে। সেই ইন্টারভিউ দেখার পর এটুকু বুঝতে পারলাম যে বরবাদে মিশা সওদাগর শাকিব খানের বাপের চরিত্রে অভিনয় করতে চলেছে, সেটা 100% কনফার্ম। এখানে যখন মেহেদীকে জিজ্ঞেস করা হয় যে মিশা সওদাগর বরবাদ মধ্যে ভিলেনের চরিত্রে অভিনয় করতে চলেছে নাকি অন্য কোনো চরিত্রে অভিনয় করতে চলেছে, মেহেদী বলে যে মিশা সওদাগর এখানে আলাদা একটা চরিত্রে অভিনয় করতে চলেছে শাকিব খানের সাথে, যে চরিত্রে এর আগে কোনোদিন করেনি। মানে শাকিব খানের সাথে আমরা কিন্তু মিশা সওদাগর সকল ধরনের চরিত্রে অভিনয় করতে দেখে ফেলেছি, ভাই বোন বন্ধু বন্ধু যা আছে সব কথা, শ্বশুর মশাই সব ধরনের কিন্তু চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে ফেলেছি, কিন্তু শাকিব খানের সাথে তার বাপের চরিত্রে অভিনয় করতে আমরা কিন্তু এখন পর্যন্ত দেখিনি। তার মানে মেয়েদের কথা মতে আমরা কিন্তু শাকিব খানের সাথে তার বাপের চরিত্রে অভিনয় করতে দেখতে চলেছি মিশা সওদাগরকে। মিশা সওদাগর যদি শাকিব খানের সাথে তার বাপের চরিত্রে অভিনয় করে তাহলে ব্যাপারটা কেমন হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। মিশা সওদাগর যে বরবাদে ভিলেনের চরিত্রে অভিনয় করবে না সেটা 100% কনফার্ম। তার কারণ হলো এখানে জিসুন গুপ্ত কিন্তু ভিলেন হিসেবে নেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু মিশা সওদাগর এখানে জায়গা পাচ্ছে না, কারণ মেন ভিলেন হিসেবে কিন্তু আমরা জিসুন গুপ্তকে দেখতে পাবো। কারণ আমি কিন্তু এর আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম মিশা সওদাগরকে নিয়ে, তখন কিন্তু বলেছিলাম যে মিশা সওদাগর বরবাদ ভিলেনের চরিত্রে অভিনয় করতে চলেছে না, কারণ অন্য একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার অভিনয় করতে পারে। যেমন আমরা তাকে তুফানের ক্যারেক্টারে দেখতে পেয়েছিলাম, মানে তুফান মুভিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম। আমি সেরকম বলেছিলাম হয়তো এরকম কোনো একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার থাকবে বরবাদ মুভি, সেই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়তো মিশা সওদাগর অভিনয় করতে পারে। সেই গুরুত্বপূর্ণ ক্যারেক্টারটি হলো শাকিব খানের বাপের চরিত্রে অভিনয় করা এই মিশা সওদাগরকে। মিশা সওদাগরকে শাকিব খানের বাপের চরিত্রে কেমন হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, কারণ আমার মনে হচ্ছে যে মিশা সওদাগর শাকিব খানের বাপের চরিত্রে ফাটিয়ে দেবে এখানে। কারণ যেহেতু এই মুভিতে কিন্তু প্রচুর টাকা খরচ করা হয়েছে, হয়তো পোস্টারের মেকআপের মাধ্যমে মিশা সওদাগরকে পুরোপুরি শাকিব খানের বাপের লুকে দেওয়া হয়ে গেছে। কারণ এর আগে কিন্তু আমার প্রিয়তম শাকিব খানের পোস্টারিং মেকআপের মাধ্যমে কিন্তু আমরা শাকিব খানের লুক দেখতে পেয়েছিলাম, কিন্তু সেটা আমরা রাজকুমার মুভিতে আর পাইনি। রাজকুমার মুভিতে আমরা কিন্তু মাহিকে শাকিব খানের মার চরিত্রে দেখতে পেয়েছিলাম, কিন্তু ততটা গুরুত্বপূর্ণ লাগেনি আমাদের কাছে, ততটা ভালো লাগেনি তাকে, কারণ তাকে মেকআপের মাধ্যমে কিন্তু ততটা ফুটিয়ে তুলতে পারেনি। তাকে মনে হচ্ছে কারণ ফেক ফেক লাগছিল, তাকে যে মেকআপটা করা হয়েছিল দেখে মনে হচ্ছে যে ফেক ফেক একটা ইয়াং মেয়েকে কিন্তু মেকআপের মাধ্যমে এরকম লুক দেওয়া হয়, যে সেরকম কিন্তু তখন মনে হয়েছিল। কিন্তু আশা করি এখানে সেরকম কিছু হবে না। যদি মিশা সওদাগর সেখানে কোনো বৃদ্ধ ক্যারেক্টার থাকে তাকে যাতে সেইভাবে প্রেজেন্ট করা হয়, সেটা পুস্তিকে মেকআপের মাধ্যমে হোক আর যেভাবে হোক সেইভাবে যাতে তাকে প্রেজেন্ট করা হয়, তাকে যাতে কোনো ইয়াং না লাগে, যাতে ফেক ফেক না লাগে। আমার এই কথাগুলোর সাথে আপনারা কি একমত কিনা? যদি একমত হয়ে থাকেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সবাই ভিডিওটি দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। ধন্যবাদ।